পটল তো অনেকভাবে খেয়েছো তাই না? কখনো পটলের তরকারি কিংবা পটলের চপ নানানভাবে আমরা খেয়েছি, কিন্তু আজকের আমি তোমাদের সামনে সম্পূর্ণ আলাদাভাবে এক দারুণ পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা গরম ভাতে যে কেউ একবার পেলেই কিন্তু বারবারই খেতে চাইবে। তো চলো আজকের এই চটজলদি পটলের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর যেটা মাত্র 5 মিনিটের মধ্যেই আমরা তৈরি করে ফেলতে পারবো। তার জন্য প্রথমেই বেশ কিছুটা পরিমাণ পটল নিয়ে নিয়েছি, আর পটলটাকে প্রথমে খুব ভালোভাবে জলে পরিষ্কার করে নেব। এখন পটলটাকে জলে পরিষ্কার করে এই রকম একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে জাস্ট আমি পটলের গায়ের যে ছালগুলো সেই ছালগুলো হালকাভাবে তুলে দেব। তো আমি এগুলোকে একদমই মোটা করে ছালটা যে তুলছি সেই রকমই কিছু না, হালকাভাবেই কিন্তু ছালটাকে তুলে দিতে হবে। আর অনেক সময় কি হয়, হাতে একদমই কম সময় থাকে আর বাড়িতে সবজি থাকলেও রান্না করার সময় হয় না। এইভাবে তোমরা আজকের পটল রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। এখন আমি পটলটাকে খুব ভালোভাবে খোসাটা তুলে দিয়েছি। এইবার মাথা আর পেছন দিকটা কেটে একটু বাদ দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে 2 খণ্ড করেও নিতে পারতো কিংবা বড় বড় সাইজ করেও কেটে নিতে পারতে, কিন্তু এইভাবে করলে আজকের রেসিপিটা খুব তাড়াতাড়ি হবে। যেহেতু আমি তোমাদের বলেছি মাত্র 5 মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি করে দেখাবো, তার জন্য এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে পটলটাকে কেটে নিচ্ছি। এইভাবেই আমি পুরো সবগুলো পটলটাকে কেটে নেব। আর আজকের রেসিপিটা আমি আমার একার জন্য বানাচ্ছি, তাই আমি অল্প করেই এখানে পটলটা নিয়েছি। তোমরা যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে বেশি করেই পটল নিয়ে নেবে। এইভাবেই দেখো আমি সবগুলো পটল কেটে নিয়েছি এরকম সাইজ করে। এদিকে একটা কড়াই বসিয়ে পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম। তারপর একদমই সামান্য পরিমাণ জল দেব, কারণ এই জলটা আমি ফেলবো না, পটলটা সেদ্ধ হবে যেমন তার সঙ্গে জলটা একদমই মাখামাখি হয়ে যাবে, এমনভাবেই আমি জলটা দিয়েছি। জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করে এখন আমি পটলটা সেদ্ধ হতে দেব, তার জন্য এইভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি। পুরো 3 মিনিট বাদে ফিরে এলাম। দেখো জলটা একদমই শুকনো হয়ে গেছে আর পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো এইভাবেই আমি পটলগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন পটলগুলোকে ঠান্ডা করার জন্য এইভাবে একটা থালার উপর নিয়ে নিলাম, আর চারিদিকে এইভাবে ছড়িয়ে একটা ফ্যানের তলায় রেখে দেবো, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখন দেখো এটা আমার ঠান্ডা হয়ে গেছে, আর এইরকম একটা মিক্সার মেশিনের মধ্যে পাত্রে আমি নিয়ে নিচ্ছি এই পটলটাকে। এটাকে আমি জল ছাড়াই পেস্ট করে নেব। তো তোমরা চাইলে শিলনোড়াইতে বেটে নিতে পারো। আমি জল ছাড়া এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর একদমই মিহিভাবে করিনি। দেখো আধ ভাঙা করেছি। আজকের রেসিপিটা যেভাবে বানাবো সেইভাবে যদি পটলটা আধ ভাঙা করে এইভাবে বেটে নিই বা পেস্ট করে নিই, তাহলে পটলগুলো যখন মুখে পড়বে ভীষণ ভালো লাগবে। এখন একটা কড়াই বসিয়ে তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি তেলের মধ্যে একদমই মুচমুচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি 3টে শুকনো লঙ্কা তুলে নিচ্ছি, আমি পরে এটা অ্যাড করব। আর বাকি 2টো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবে যখনই জিরেটা দেখব ভাজা হয়ে গেছে, তখনই এখানে অ্যাড করে দেব 4টা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। আর এই রেসিপিতে পেঁয়াজটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে, তার জন্য আমি এখানে একটু বেশি করেই পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। তার আগে এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর ঝাল বুঝে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আবারও একটু ভেজে নেব। এই পেঁয়াজটা ভাজতে মোটামুটি 1 মিনিট মতো সময় লাগবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে এইভাবে দিয়ে দিলাম। এখন আমি বেটে রাখা পটল, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পটলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই পটলের মধ্যে যে জল জল ভাব একটা আছে, সেই জল জল ভাবটাকে শুকনো করে নিতে হবে। একদমই যে শুকনো করব সেই রকম নয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি।
তো আগে থেকে আমার কিন্তু পটলের জলটাই অনেকটাই শুষে এসছে দেখো। তো এইভাবেই কিন্তু তোমরা খুব সহজে হাতে কিছু সময় নিয়ে পটলের রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। এইদিকে আমি যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে আমি এখন হাতে একটু ভেঙে নিচ্ছি, ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আজকের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। ইউটিউব থেকে দেখলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো লঙ্কাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে এই পটলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এই রসটা প্রায় শুকনো শুকনো করে নিয়েছি। এখন এটা আমার পুরোপুরি তৈরি। তো আমি একটা পাত্রে এইভাবে সার্ভ করে নিলাম। তো দেখলে তো কত সহজে এটা তৈরি হয়ে গেল। গরম ভাতে যদি এই রেসিপিটা পাওয়া যায় তাহলে নিমেষেই খাওয়া শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।